18টি জেলার প্রায় সকল জেলাগুলোই ভারতীয় বাহিনী একক প্রচেষ্টায় দখল করেছে। একটি মাত্র জেলা মুক্তি বাহিনী দখল করেছে একক প্রচেষ্টায়, সেটি হলো সিলেট জেলা শহর। দখল করেছে মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে প্রথম ইস্ট বেঙ্গল। তৎকালীন মেজর জিয়াউর রহমান যে প্রশ্নটি বারবার আমাদেরকে করতেন আলাপচারিতায়, তিনি বলতেন যে পাকিস্তানিদেরকে তো তাড়ালাম, কারণ আমাদের বিজয়ের দ্বার প্রান্তে আমরা উপস্থিত হয়েছি। পাকিস্তানিদেরকে তো তাড়ালাম, কিন্তু এখন আমাদেরকে আবার ভারতীয়দের সাথেও আবার একটা মুক্তিযুদ্ধ করতে হবে। তার এই প্রশ্ন শুনে আমরা অবাক ছিলাম এবং তিনি, আমি এবং ক্যাপ্টেন অলি আমরা তিনজনই একসাথে সকালবেলা গাছের নিচে ঘুমাতাম। আমি সাথে সাথে বলতাম যে স্যার, এটা তো প্রশ্নই আসে না, এই মহান মুক্তিযুদ্ধে সারা জাতি অংশগ্রহণ করেছে, বাংলাদেশের স্বাধীনতার প্রতি কেউ কোনোদিন কোনো হুমকি হয়ে দাঁড়াতে পারবে না, সারা জাতি যুদ্ধ করছে। কিন্তু আজ এত বছর পর মনে হয় সেদিন তার মনে যে সন্দেহ উকি দিয়েছিল সেটি আজকে বাস্তবায়িত হওয়ার পথে। তার প্রকাশ আমরা দেখতে পাচ্ছি। আমাদের প্রতিবেশী একটি রাষ্ট্র আবার আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্রে মেতেছে। সেই কারণেই এই 71-এর 14ই ডিসেম্বরের কথাটি উল্লেখ করলাম। এগুলো উস্কানি চলছে। বাংলাদেশের সাধারণ মানুষের কাছে এখন সব থেকে বড় সমস্যা হচ্ছে মুদ্রাস্ফীতি, এবং সেখান থেকে মানুষের মন সরিয়ে দেওয়ার জন্য এবং আর্মির লোকেরা আজকাল ওখানকার অবসরপ্রাপ্ত আর্মির লোকেরা বেশি কথা বলছে, কারণ আর্মিরও একটা ইচ্ছে আছে মনের কোনায়, যারা বাংলাদেশের এখনকার আর্মি মানে সার্ভিং আর্মি, যে তারাও ক্ষমতা পেলে মন্দ হয় না তাদের মনের ইচ্ছারা। এবং আপনাকে মনে করিয়ে দিই যে বাংলাদেশের মুজিবুর রহমান এবং জিয়াউর রহমানের কথা এই ভদ্রলোক বললেন, তাদেরকে কে হত্যা করেছিল? বাংলাদেশ আর্মি। ক্ষমতা দখল করে বহু বছর শাসন কারা করেছিল? বাংলাদেশ আর্মি। এদের একটা টেন্ডেন্সি আছে ক্ষমতার অলিন্দে চলে আসার যেন তেন কারণে, এবং হঠাৎ দেখছে যে মৌলবাদী দলেরা বাংলাদেশ প্রায় দখল করে নিয়েছে, এবং সেখান থেকে যদি তারা ক্ষমতাটা পেয়ে যায় মন্দ হয় না, ইলেকশন না হলে ভালো হয়। এবং হালে কিছু বাংলাদেশি সামরিক অফিসারদের, অবসরপ্রাপ্ত অফিসাররা কথা বলছে, আমি তাদের সিরিয়াসলি নিই না। অন্তত এই মানুষটির কথা শুনে ভালো লাগলো যে উনি স্বীকার করে নিয়েছেন যে ইন্ডিয়ান আর্মি 17টি জায়গায় করেছে, খালি একটি জায়গায় মুক্তিযোদ্ধারা করেছে এককভাবে। একটা তো স্বীকারোক্তি যেটা আপনি বললেন। এবং বাংলাদেশের এই সামরিক ক্ষমতা এখন এরা একটা কম্পিটিশন নামলে ভারতবর্ষের সাথে এদের মুদ্রাস্ফীতি আরো বেড়ে যাবে, কারণ ভারতবর্ষের সাথে কম্পিটিশন দিয়ে এরা যুদ্ধ সামগ্রী কিনতে চাইবে, কারণ ওই একটা দুটো তুর্কি থেকে ড্রোন কিনে সামাল দেওয়া যাবে না, এয়ারক্রাফট ক্যারিয়ার কিনতে হবে। এয়ারক্রাফট ক্যারিয়ার কিনলে তো তাদের দেশি মানে বিক্রি হয়ে যাবে, ধারে চলে যাবে। তো ফলে আমার মনে হয় যে এদের এইটা একটা সুনির্দিষ্ট পরিকল্পনা আছে মানুষের মন ঘুরিয়ে দেওয়ার এবং ক্ষমতার অলিন্দে থাকার, এবং সেই সুবাদেই তারা নানান রকম ভাবে এইরকম ভাবে টিভি পর্দায় এবং প্রকাশ্য জনসভায় ভাষণ দিচ্ছেন। অনেক ধন্যবাদ ব্রিগেডিয়ার দাস আমাদের সঙ্গে কথা বলার জন্য।